উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। দর্শক, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, এই মুহূর্তে থানার সামনের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে এর আগে কিন্তু বুধবার রাতে সাবেক যে ওসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় যে যতগুলোর হটস্পট ছিল সেগুলোর মধ্যে কিন্তু উত্তরা একটি। সেখানে কিন্তু যেই ওসি দায়িত্ব পালন করেছেন পূর্ব থানায়, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় বুধবার রাতে কুষ্টিয়া থেকে। তার পরবর্তী সময়ে থানায়তেই তাকে রাখা হয়। পরবর্তী বৃহস্পতিবার যখন আদালতে পাঠানোর কথা ছিল, তার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু থানা থেকে তিনি পালিয়ে যায়। তার পরবর্তী সময় থেকে আমরা যেমনটি দেখেছি, আপনারা এখন যেমনটি দেখছেন থানার সামনে কিন্তু পুলিশ অবস্থান করছে। পাশাপাশি আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আজ এই পলাতক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব, পাশাপাশি গোয়েন্দা সংস্থা, সিআইডি সবাই কিন্তু সারা দেশে তাকে গ্রেপ্তারে কাজ করছে। পাশাপাশি যেমনটি জানিয়েছেন সীমান্তবর্তী এলাকায় কিন্তু বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপ থেকে একটি তথ্য জানানো হয়েছিল যে আজ নামাজের পরে এখানে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে তার নামাজের পরে কিন্তু তারা এখন পর্যন্ত আসেনি। আমরা যেমনটি শুনেছি সেটি প্রত্যাহার করা হয়েছে। রাতে ঠিক 1:30টার সময় বেশ কিছু ছাত্ররা এখানে এসেছিল প্রতিবাদ জানাতে। তারা যেমনটি জানিয়েছেন যে এই ধারাটি হটস্পট, কেননা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে এই উত্তরা এলাকাতে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাকে আগে একটি হত্যা মামলায় কিন্তু তিনি সেই জুলাই আন্দোলনে হত্যা মামলায়ও তিনি আসামি ছিলেন। পাশাপাশি এই পালিয়ে যাওয়ার পরবর্তীতে নতুন করে আজকে আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ বাদী হয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। উত্তরা পূর্ব থানার সামনে থেকে নাফিসা। সুমন, আপনাকে ধন্যবাদ।